আমি রবের কাছে তুমি চাও তো আমি রব তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله تعالى ডেকে বলে, ওগো সরকার, ওগো হাবিব আমার, আপনি দুনিয়াবাসীকে জানিয়ে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, দুনিয়ার যে সমস্ত বান্দারা নিজের উপর অবিচার করেছে, নিজের উপর জুলুম করেছে, ও হাবিব আপনি জানিয়ে দেন, যারা নিজের উপর জুলুম করেছে তারা যেন আমি রবের রহম থেকে যেন তারা নিরাশ না হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রব্বে কারীম বলে, ওগো পয়গম্বর আপনি জানিয়ে দেন, আমি রবের রহম অনেক বড়, আমি রবের দয়া অনেক বেশি, আমার দয়া থেকে যেন আমার বান্দা যেন নিরাশ না হয়, দূরে না সরে যায়, আমার বান্দা যেন আমার কাছে মাফ চায়, আমি আল্লাহ আমার বান্দার সমস্ত গুনাহগুলা মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাফ করনেওয়ালা, আল্লাহ তাআলা মাফ করতে চাই, কিন্তু আমরা মাফ নিতে রাজি না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কত বড় বড় গুনাহগারদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। হাদিসের মধ্যে আসছে, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছেন। এমন সময় একটা যুবক এসে কান্না করে করে বলছে, ওগো সরকার, ওগো হাবিব, আমার জিন্দেগিতে আমি এমন বড় গুনাহ করছি, এমন গুনাহ করছি ওগো পয়গম্বর, আমার মনে হয় না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে। সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই যুবক তুমি কি গুনাহ করছো আমাকে বলো, এমন কি গুনাহ করছো যে তুমি এত পেরেশান? যুবক বলে, ওগো পয়গম্বর আপনাকে বলতে আমার বড় লজ্জা হয়, আপনাকে বলতে আমার ভয় হয়। সরকারে দু আলম নবী বলে, ও যুবক তুমি কি এত বড় গুনাহ করছো যে আল্লাহ তাআলার আরশের চাইতে বেশি বড়? যুবক বলে, ওগো সরকার আমার মনে হয় আল্লাহ তাআলার আরশের চাইতেও আমার গুনাহ বেশি বড়। যুবক বলে, আমার গুনাহ আরশের চাইতেও বেশি বড়। সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, এই যুবক তোমার কি মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের রহম থেকেও তোমার গুনাহ বেশি বড়? যুবক বলে, ওগো পয়গম্বর আমার মনে হয় আল্লাহ তাআলার রহম থেকেও আমার গুনাহ বেশি বড়। সরকারে দু আলম নবী বলে, এই যুবক তুমি কি না হক ভাবে অন্যায় ভাবে কাউকে হত্যা করেছো? যুবক বলে, ওগো সরকার না না আমি কাউকে হত্যা করি নাই। সরকার বলে, তুমি কি তোমার মা বাবার অবাধ্য কোনো কাজ করেছো? বলে, না না আমি আমার মা বাবার অবাধ্য নই। সরকারে দু আলম নবী বলে, তাহলে কি গুনাহ করেছো এটা আমাকে বলো। যুবক বলে, ওগো পয়গম্বর, ওগো হাবিব আমার, দুনিয়ার মধ্যে নিকৃষ্ট চোরের মধ্যে থেকে সবচাইতে নিকৃষ্ট চোর হলাম আমি। ওগো সরকার, ওগো সরকার, আমার মতো নিকৃষ্ট চোর দুনিয়ার জমিনে আর নাই, আমার মতো নিকৃষ্ট চোর আর দুনিয়ার জমিনে নাই। ওগো সরকার দুনিয়ার মানুষ তো সাধারণ মানুষের কোনো বস্তু চুরি করে, ওগো সরকার আমি কিন্তু দুনিয়ার কোনো জিনিস, দুনিয়ার সাধারণ কোনো জিনিস চুরি করি না। ওগো সরকার আমি এমন নিকৃষ্ট চোর, মানুষকে মানুষ যখন মারা যায় তাকে যখন দাফন কাফন করা হয়, ওগো সরকার কবরের মধ্যে গিয়া আমি এত নিকৃষ্ট চোর, মানুষের 3 টুকরা 5 টুকরা কাফনের কাপড় চুরি আমি চুরি করি। সরকারকে বলতেছে, ওগো সরকার দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট চোর আমি। কেমন চোর? আমি কাফনের কাপড় চুরি করি।
সরকার বলে তারপরের ঘটনা বলো। যুবক বলে, ওগো সরকার, এতটুকুই ক্ষান্ত নয়, কিছুদিন আগে আমার এলাকার মধ্যে সবচাইতে সুন্দরী রমণী যেটা সেটা মারা গেছে। ওগো সরকার, ওই সুন্দরী যখন মারা গেছে আমার অভ্যাস অনুযায়ী আমি কবরের মধ্যে চলে গেছি। আমি কবরের মধ্যে যাওয়ার পর কাফনের কাপড় খুলে যখন নিয়ে চলে আসতেছি, এমন সময় শয়তান আমার কাঁধের মধ্যে সওয়ার হয়েছে। শয়তান এসে বলে, এই যুবক কি করতেছো? এত সুন্দর সুযোগটা তুমি প্রত্যাখ্যান করতেছো, এখনই জলদি চলে যাও, ওই যুবতীর সাথে তোমার মনের খাহিশ পুরা করে নাও। যুবকের শয়তান তাকে ওয়াসওয়াসা দিতেছে। ওগো সরকার, শয়তান যখন আমার মনের মধ্যে ওয়াসওয়াসা দিয়েছে, ওগো সরকার, সাথে সাথে আমি কবরের মধ্যে চলে গেছি। আমার মনের বাসনা আমি পরিপূর্ণ করছি। ওই সুন্দর মহিলার সাথে আমি জিনা করছি। ওই সুন্দর মহিলার সাথে আমি শারীরিক সম্পর্ক করার পর আমি যখন কবর থেকে বের হয়ে আসতেছি, আমার যেন কেমন মনে হয় পিছন থেকে কে যেন আমাকে ডেকে বলে, এই যুবক, তুই আমাকে লক্ষ লক্ষ লাশের ভিড়ের মধ্যে আমাকে নাপাক বানায় চলে গেলি। এই যুবক, কেন রে ভাই, তুই কেন আমাকে আল্লাহ তাআলার সামনে নাপাক বানায় চলে গেলি? সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই ঘটনা শুনাইছে, সরকারে দু আলম নবী সাথে সাথে দাঁড়ায় গেছে। যুবককে বলে, আর বলিস না, আর বলিস না, চুপ কর, তুই তো সত্যি মারাত্মক একটা গুনাহ করছিস। এই কথা বলার সাথে সাথে যুবক সরকারে দু আলম নবীর কাছ থেকে উঠে দৌড় দিছে। যুবক জানে যদি এখন সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে কোনো কথা বলে ফেলে, তাহলে সাথে সাথে আসমানের মালিক আল্লাহ তার বিরুদ্ধে আয়াত নাযিল করে দিবে। তো যুবক সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উঠে আসে পাহাড়ের দিকে দৌড় দিছে। তো যুবক পাহাড়ের মধ্যে গিয়া 10 দিন, 20 দিন, 30 দিন, 40 দিন পর্যন্ত সে পাহাড়ের মধ্যে কান্না করতেছে আর আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলতেছে, ওগো আল্লাহ, ও জাহানের মালিক, দুনিয়ার কোন মানুষের কাছে চাই না, আমি গুনাহ করেছি, ওগো আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। 40 দিন যখন পুরা হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে সরকারে দু আলম নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন। সরকারে দু আলম নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন জিবরাইলকে। জিবরাইল এসে বলে, ওগো পয়গম্বর, ওগো হাবিব আমার, আপনাকে আল্লাহ তাআলা 3টা প্রশ্ন করতে বলছেন। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। সরকারে দু আলম নবী আচ্ছা, প্রশ্নগুলো বলে শেষ করে দিই ইনশাআল্লাহ। তো সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছে, ওগো পয়গম্বর, আপনাকে আল্লাহ তাআলা 3টা প্রশ্ন করতে বলেছে। বলে, আচ্ছা করো। 1 নম্বর প্রশ্ন, ওগো সরকার, দুনিয়ার যত মানুষ আছে, যত মাখলুকাত আছে, এদেরকে কে বানাইছে? আপনি বানাইছেন না আল্লাহ তাআলা বানাইছে? তো সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছে, অবশ্যই আল্লাহ তাআলা বানাইছে। এটা কেমন প্রশ্ন করলো? অবশ্যই আল্লাহ তাআলা বানাইছে। তো জিবরাইল বলতেছে, 2 নম্বর প্রশ্ন, সংক্ষেপে বলি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, এই সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা কে করে? আপনি করেন না আল্লাহ তাআলা করেন? তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের উত্তরে সরকারে দু আলম বলতেছে, অবশ্যই আল্লাহ তাআলা করে। 3 নম্বর প্রশ্ন, মানুষরা যে গুনাহ করে এটার ক্ষমা কে করে? আপনি করেন নাকি আল্লাহ তাআলা করেন? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, অবশ্যই আল্লাহ তাআলা সমস্ত পাপী বান্দাদেরকে maaf করেন এবং আমি রাসূলকেও তো আল্লাহ তাআলা maaf করেন। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, তাহলে ওগো পয়গম্বর, কিছুদিন আগে যে আপনার কাছে একজন সাহাবী আসছিল, তাকে কিসের জন্য আপনি দূরে সরায় দিলেন? তার গুনাহ তো আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন,
সংক্ষেপে বলতেছি, সময় কম, যে এত বড় একটা গুনাহ করছে, আমাদের চোখে কত নিকৃষ্ট একটা জঘন্য একটা গুনাহ। লাশের সাথে জেনা করা, এটা কি চারটিখানি কোনো ব্যাপার? এটা চারটিখানি কোনো ব্যাপার? এত নিকৃষ্ট একটা গুনাহ করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি গুনাহ করছো তো আমার রহম থেকে তুমি নিরাশ হয়ে যায় না, আমার অনুগ্রহ থেকে তুমি দূরে সরে যায় না। আমি রবের কাছে তুমি চাও, আমার কাছে খালেস দিলে তুমি তওবা করো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে সমস্ত কথা বললাম, কথাগুলোর উপর আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।